আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের, কিশোরদেরকে খুব পছন্দ করতেন। কথা বোঝেননি? তিনি ছিলেন যুব বান্ধব। আজকে একজন যুবকের গল্প বলবো, রাসূল সাল্লাল্লাহু তাকে কি শেখালেন। আমরা এই যে কি বলে আপনাদের রাজবাড়ি বা বেলগাছির দিনদার মুরব্বীরা, আপনারা মাশাআল্লাহ খুব ভালো। মসজিদের ভিতরে যদি একটা যুবক ছেলে, এই 14 বছর বয়স, 18 বছর বয়স, নামাজ পড়তে গেছে, 3 কোয়ার্টার পড়া, গায়ে গেঞ্জি, মাথায় টুপি নেই, আপনারা রাগ করবেন না আদর করবেন? রাগ করবেন, হ্যাঁ রাগ করবেন, এত বড় বেয়াদব। কিন্তু যদি মসজিদেও কোনোদিন না যায়, রাগ করবেন না। তাহলে আমাদের ইসলামটা কি? যে নামাজ হলো একটা নকল কাজ, যদি করিস মোটামুটি সুন্দর করে কর, না করলে কোনো সমস্যা নেই, ইমান থাকলো। কি জঘন্য কথা! আপনি বুড়ো হয়েছেন, মসজিদে যাবেনি। ওর মতো লাখ লাখ যুবক মসজিদে আসেনি, ও যে গেছে তো দয়া দেওয়া দরকার ছিল, যে বাবা মাশাআল্লাহ তুমি নামাজে এসো, খুব খুশি হয়েছি বাবা, তুমি একটা টুপি কিনে দেবো বাবা, পড়বা, বলা যেত না? হাজরিন, মসজিদে ঢুকেছে একটা যুবক, ক্রিকেট খেলছিল অথবা বন্ধুদের সাথে গল্প করছিল, ফরজ পড়ে দৌড় মেরেছে। ফরজ পড়ে যখন বেরোই যায়, রাগ করেন না আদর করেন? রাগ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত ইমানদার মুসলমান, তো মসজিদে না ঢুকলে কোনো রাগ করে না। হ্যাঁ, এর নাম ইসলাম। ওর মতো ছেলে 2 রাকাত ফরজ নামাজ পড়ে যে সওয়াব পাবে, আমার মতো বুড়ো সারা রাত তাহাজ্জুদ পড়ে সেই সওয়াব পাবে না। কারণ ওর রক্ত ডাকছে অন্যায়, ওদের মসজিদ পর্যন্ত নামাজের টানে চলে আসছে, এটাই ওর জন্য যথেষ্ট। ফরজ নামাজ না পড়লে তার ইমান নষ্ট হয়ে যায়, সুন্নত না পড়লে আমাদের গুনাহ হবে, ওরা 2-1 না পড়লে ওরকম গুনাহ হবে না। ওদের বলবেন, মাথায় হাত দেবেন, বাবা সুন্নতটা পড়ো, সুন্নত না পড়লে আল্লাহ বেজার হবে, বাবা আজকে খেলছিলে যাও, মাঝে মাঝে সুন্নতটা পড়ো, ও আর একটু বড় হয়ে এমনি পড়বে। কথা বোঝেননি? কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সাথে এইভাবে পজিটিভ আচরণ করতেন, কখনোই কাউকে রাগ করতেন না, যে কারণে যুবকেরা তাকে কাছে যেতে সাহস পেত। সবাই একেবারে যে কোনো সময় যে প্রশ্ন করত। একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াচ্ছেন, রুকুতে চলে গেছেন। ইমাম যখন আপনারা মসজিদে যেয়ে দেখেন রুকুতে চলে গেছে, আপনারা মসজিদের দরজায় দেখলেন ইমাম রুকু দিয়ে দিল, আপনারা কি করেন? হ্যাঁ, আগে দরজাতে কি করেন সেটা কম, হ্যাঁ দৌড় দেন, ঠিক না? দৌড়ে যে যদি রুকু পাওয়া যায় ভালো, যদি দেখা যায় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে ফেরেছে, তখন কি করেন? ক্যাশ করে হাত ব্রেক করে দাঁড়িয়ে পড়েন, ঠিক না? ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদা টেজদা করে ওঠার পরে আল্লাহু আকবার বলেন, ঠিক না? এই দুটো কাজই গুনাহ, মাকরুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফামশু ইলাইহা ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার। যখন নামাজ শুরু হয়ে যাবে, ইকামত হয়ে গেছে, রুকু যাই হোক, তুমি নামাজে যাবে, মনটা শান্ত থাকবে, অস্থির মোটেও হবে না। নামাজ হয়ে যাচ্ছে 2 রাকাতে, কি হয়েছে, যেটুক পাবে সেটুক পড়বে, বাকিটা নিজে পড়বে। কারণ দৌড়াচ্ছ কেন? তুমি যখন মসজিদ থেকে, বাড়ি থেকে, দোকান থেকে মসজিদে যাওয়ার নিয়তে বেরিয়েছো, বা তোমার পাটা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় নামাজ পড়ার সওয়াব লেখা হচ্ছে। তুমি তো নামাজেই আছো, তুমি মসজিদে যে দেখো যে নামাজ শেষ হয়ে গেছে, তারপরও তোমার আমলনামায় জামাতের সওয়াব লেখা হবে। তুমি দৌড়াতে হবে কেন? শান্তভাবে যাবে। আপনি অভ্যাস করেন, বিশ্বাস করেন, মাস 2 অভ্যাস করবেন, জামাতে মন শান্ত, রুকু দিচ্ছে, আপনি শান্ত আছেন, মন অস্থির হচ্ছে না, দেখবেন আপনার দুনিয়ার সব কাজে মন শান্ত হয়ে যাবে, এই যে অস্থিরতার ব্যারাম সেরে যাবে। তাহলে দৌড়ে যাওয়া একটা অন্যায় কাজ, কথা বুঝলেন? আরেকটা অন্যায় হলো ইমাম রুকুতে উঠে পড়লে দাঁড়িয়ে থাকা। আপনি কি রাকাত গণনা করতে মসজিদে গিয়েছেন? না, সওয়াব পাওয়ার জন্য। আল্লাহর জন্য সেজদা করলে সওয়াব হতো না? আপনি যখন ইমাম উঠেছে কোনো অসুবিধা নেই, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করবেন, ইমামের সাথে সিজদায় চলে গেলেন। আপনি একটা সিজদাও যদি করেন, হতে পারে এই একটা সিজদার জন্য আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করতে পারেন। একটা মাকবুল সিজদার অনেক দাম। কবরে গেলে আমরা দেখবো যে একটা সিজদার জন্য, একটা সিজদার সওয়াবের জন্য দুনিয়ার সব সম্পদ দেওয়ার জন্য মন ছটফট করবে। কাজেই ভাইরা, মসজিদে যেয়ে যদি দেখেন রুকুতে গেছে ইমাম, শান্তভাবে যাবেন। এখানে আরো অনেকগুলো ভুল করি আমরা। মসজিদে যে দৌড়ে গেলেন, আগের কাতারে জায়গা রেখে পিছের কাতারে দাঁড়ানো গুনার কাজ, কাতারের মাঝে ফাঁক রাখা গুনার কাজ, গায়ে গা লাগিয়ে দাঁড়াতে হবে। মুসল্লিরা প্রত্যেকের গায়ে গা লাগিয়ে দাঁড়াবে। সাহাবীরা কেমন দাঁড়াতেন? তাদের পায়ের টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ লেগে যেত। এটা পুরো থাকা যায় না, অন্তত এমন হবেন যেন শরীর রেগে আছে কাছাকাছি। কথা বোঝেননি? আর বাঙালি কি করে? 4 জন ঠেলা দিলে আরেকজন দাঁড়া যায়। নামাজ মাকরুহ হবে, গুনাহ হবে, আর আল্লাহ একটা স্থায়ী গজব দেবে। কাতারে ফাঁক রাখলে
আল্লাহ মুসলমানদের অন্তরের ভিতরে ফাঁক তৈরি করে দেয়, মানে পরস্পর মতভেদ ঝগড়া তৈরি হয়ে যায়। এটা একটা গজব। 2 নম্বর, আগের কাতারে জায়গা রেখে পরের কাতারে দাঁড়ানো, এটা গুনার কাজ। কিন্তু আমরা কিন্তু ওই রুকু দিতে দেখলে ওটা করি, কোন জায়গায় জায়গা আছে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ি, এটা গুনার কাজ। আপনি শান্তভাবে যাবেন, দেখবেন কোথাও জায়গা আছে কিনা কাতারে, হেঁটে যাবেন, লস কি? আপনি যতগুলো পদক্ষেপ পা ফেলবেন প্রত্যেক পায়ে সওয়াব হবে। বিশেষ করে কাতারের ফাঁক পূরণের জন্য হাঁটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর চেয়ে বেশি সওয়াবের হাঁটা আর নেই। আপনি একটা পা ফেলবেন কাতারের একটা ফাঁক পূরণের জন্য, ডাইনে বামে সামনে, আল্লাহ এই একটা পদক্ষেপে আপনাকে জান্নাতের দিকে গিয়ে নেবেন। যাই হোক, এটা প্রাসঙ্গিক, আমরা একটু জানলাম, বাকিটা আলেম ওলামাদের কাছ থেকে জানবেন। আমার রাহে বেলায়েত এবারে নতুন এডিশনে নামাজের প্রায় সব মাসালা আসছে, কাজে নামাজের এই সব মাসালাগুলো দলিল আদিল্লাহ হাদিস সহ বিস্তারিত আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এছাড়া আমাদের আমল ওজিফা, অনেকেই বিভিন্ন সমস্যা বলেন, দোয়া, এমনকি জিন তদবির, এগুলো রাহে বেলায়েত এবার আনছি, সুন্নত শুধু। ওই সাহাবী যুবক, তিনি মসজিদের দরজায় দাঁড়িয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু দিয়ে দিয়েছেন। এখন আমাদের মতো খিসিয়ে দৌড় দিয়াও উনি বোঝেননি, উনি একটা এক সুন্দর কাজ করেছে, ওই দরজাতে আল্লাহু আকবার বলে রুকু দিয়ে দিয়েছে, দিয়ে এই রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে কাতারে চলে গেছে। আমাদের দেশে যদি কেমন করে, তাহলে তো নামাজ শেষে তো আর লোকে তো যুবকদের কোনো ভয় ছিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ভয় ছিল না, নামাজ পড়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কাজ করে ফেলেছি। কি কাজ করেছো? এই কাজ করেছি। আমাদের মতো হুজুর হলে কি করতে, প্রথমেই বকা দিত, হ্যাঁ কি নামাজ শিখেছো তুমি, এইসব কাজ মানুষ করে? হ্যাঁ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমে দোয়া করলেন, জাযাকাল্লাহু হাসান, মাশাআল্লাহ, তোমার জামাত ধরার যে আগ্রহ, আল্লাহর বরকত দিক, আমি দোয়া করি। লা তাউদ, বাবা এরকম আর করো না কোনোদিন। রাগও করেননি, গাল দেননি, আবার নামাজ পড়তে বলেননি, কিছুই বলেননি, শুধু বলেছেন বাবা এরকম আর করো না। কথা বোঝেননি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যুব বান্ধব ছিলেন, যুবকেরা তার কাছে সহজে আসতে পারতো, যে কোনো প্রশ্ন করতে পারতো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিশোর, অল্প বয়সে 8-9 বছরের কিশোর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে তার ভাইকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বয়স, প্রায় 53 হয়ে গেছে, প্রায় 60 হয়ে গেছে, 60-এর বেশি হয়ে গেছে বিদায় হজের ওইদিকে, আর এর বয়স 8-9-10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? ইয়া গোলাম ওয়াল্লিমুকা কালিমাত, শোনো বালক, তোমাকে কিছু কথা শেখাবো, এগুলো মনে রাখবে। ইহফাযুল্লাহ ইয়াহফাযুকা, ইহফাযুল্লাহ তাজিদহু তুজাহাক। শোনো বাবা, জীবন সামনে অনেক লম্বা, তুমি আল্লাহকে হেফাজত করবে, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করবে, বিপদে আপদে সব সময় আল্লাহকে তোমার সাথে পাবে। সব শিক্ষার মূল হলো এই জায়গা, আর সব গলতের মূল আমাদের দেশে এইখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবনের শুরু দিনের দাওয়াত করছিলেন এইটা দিয়ে, আর শেষ জীবনে সব হয়ে গেছে, ছোট্ট শিশু কিশোর, তাকেও প্রথমে এইটা শেখাচ্ছেন। কারণ আমরা ছেলে মেয়েদের আসল যেটা শেখাতে হবে সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। কথা বোঝেননি? আমরা অনেক কিছু শেখাই, দিন শেখাই না, দিনও শেখাই, নামাজ রোজা শেখাই, তাওহীদ শেখাই না। ভরসা হবে একমাত্র কার উপরে? বিপদ কে দেন? বিপদ কে কাটান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাওয়ার দরকার হয় শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইবে, যদি সাহায্য চাইতে হয় শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে। কার কাছে চাইতে হবে? আমরা কার কাছে চাই? মিছে কথা বলবেন না। মেম্বারের কাছে চান, এটা এক ধরনের চাওয়া। আরো খারাপ চান, আল্লাহর কাছে যেটা চাওয়া সেটা অফিস সাহেবের কাছে, হুজুরের কাছে চান, ঠিক না? কবরে যে, মাজারে যে, দরগায় যে, আল্লাহ তো কবরে বসবাস করেন, ঠিক না? মাজারে তো করেন, আমাদের ফুরফুরার পাকশিতে তো থাকেন নাকি? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আপনাকে আমার কথা জিজ্ঞাসা করে, আমি বান্দার কাছে আছি, বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাকবে সঙ্গে সঙ্গে আমি সাড়া দেব।
হাজরিন, বড় আফসোস লাগে, আমরা মুসলমান দাবি করি, মুসলমান বলে আমরা পরিচয় দিই, নামাজ পড়ি, রোজা রাখি, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ইমানটা নেই ভাই। ইমান মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবু জাহেল কি মানতো লা ইলাহা ইল্লাল্লাহ? মানতো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতো? আবু জাহেল কি আল্লাহ মানতো? আল্লাহ এক মানতো? আল্লাহ আমাদের খালেক মালিক মানতো? সব মানতো। এই জায়গায় তো সব গড়বড় হয়ে গেছে। আবু জাহেল 15.5 আনা মানতো, শুধু আয় আনা মানতো না। আর এই আয় আনা থেকেই সব সমস্যা। এটা একটু বোঝার চেষ্টা করি। আমার একটা বই আছে সর্বশেষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবর, আর একটা পুরনো বই আছে ইসলামী আকীদা, তার ভিতরে কোরআনের সব আয়াত পাবেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের কাফেররা সবাই মানতো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, রিজিকদাতা একমাত্র আল্লাহ, সব বিশ্বাস করত। তারা বলতো, বিশ্বাস করত, লা রাব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই, সব বিশ্বাস করত। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর ইবাদতও করত, আল্লাহ যে মাবুদ আমাদের তাও মানত। আবু জাহেল হজ করতো, জানেন না? আবু জাহেল যে আলহাজ আবু জাহেল, জানেন না? হ্যাঁ, আলহাজ আবু জাহেল, কিন্তু আবু জাহেল আলহাজ আবু জাহেল অনেক হজ করেছেন, আল্লাহর জন্যই করতেন। আল্লাহর হজ করতেন, আল্লাহর উমরা করতেন, আল্লাহর কাবা ঘরের গেলাপ দুলে আল্লাহর কাছে ডাকতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়া লাক্কা মিন ইনদিকা, আল্লাহর কাছে ডাকতেন। তাহলে আবু জাহেল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা, রাব্বুল আলামিন, খালেক মালেক, সর্বশক্তিমান বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না এইটা মানতো না। লা রাব্বা ইল্লাল্লাহ মানতো, লা খালিকা ইল্লাল্লাহ মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না। ইন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যখন তাদের বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, লা রাব্বা ইল্লাল্লাহ মানে, লা খালিকা ইল্লাল্লাহ মানে, লা কাদিরা ইল্লাল্লাহ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। আল্লাহর ইবাদত করতে হবে, ওকে। আল্লাহ একমাত্র রব্বুল আলামিন, ওকে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, না, তা হবে না। এখন প্রশ্ন, যে আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন মানলো, আল্লাহর ইবাদতও করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানলো না, কেন? এর কারণটা কি? এটা কি জানার দরকার আছে? খুবই দরকার আছে, খুব দরকার আছে। আর বাংলাদেশের মানুষদের জন্য এটা জানা খুবই সহজ, পানির মতো সহজ। আমি একটা গান শুনছিলাম, গানটা দিয়েই আমি এটা বোঝানোর চেষ্টা করি। বাবা শাহজালাল অলি, তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম একটা গান শুনছেন নাকি? আছে না? বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান আছে, বাবা শাহজালাল অলি, শাহ পরান অলি, শাহ মখদুম অলি, গসে আজম অলি, খাজা বাবা অলি, আব্বা হুজুর অলি, দাদা হুজুর অলি, কলবে এসো বাবা, দয়া করো বাবা, নজর দাও বাবা, সাহায্য করো বাবা, টাকাও বাবা, এরকম গান আছে না নেই? মুসলমানরা এই গান গান না, গান না? গান। এই যারা এই গান গাচ্ছেন, তাদেরকে যদি আপনি বলেন যে আমাদের রবকে, কি বলবে? আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে? আল্লাহর নামাজ কালাম পড়তে হয়, অস্বীকার করবে নাকি? কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারোর দয়া চাওয়া যাবে না, ডাকা যাবে না, এইটা মানবে না। আবু জাহেল একেবারে 100% চিনে ফেলেছেন। আবু জাহেল আল্লাহ রাব্বুল আলামিন মানতো, আল্লাহর ডাকতো, আল্লাহর কানতো, আল্লাহর হজ করতো, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রাব্বুল আলামিন নেই, সব মানতো, কিন্তু আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না, এইটা মানতো না। কথা বুঝতে পেরেছেন? দলিল কি? আবু জাহেলের দলিল ছিল খুব শক্ত। আবু জাহেল বলতো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালেক মালেক, লা শরীক, মানতেই হবে তাকে। তবে এই দুনিয়াতে আল্লাহর রহমত পাইতে, বরকত পাইতে, বিপদ কাটানোর জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য তুমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না। তোমার মতো গুনাহগারের কথা আল্লাহ শুনবে না। তুমি তো গুনাহগার, কথা কার কি তোমার কথা শুনে? একটা বড় রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপির কাছে ডাইরেক্ট যাওয়া যায়? মন্ত্রীর কোন আপন লোকের মাধ্যমে গেলে ভালো কাজ হয়। ঠিক আল্লাহর কাছে যাইতে গেলেও তোমাকে আল্লাহর যারা আপন লোক, যারা আল্লাহর ডেকে কাছে চলে গেছে, ওদের মাধ্যমে যেতে হবে। কিভাবে? আবু জাহেল কাদের মাধ্যমে যেত? লাত, মানাত, উজ্জা, হবল শোনেননি না? আরো নাম আছে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল শোনেননি? আল্লাহর বারহাক ফেরেশতা, ঠিক না?
ওদের মাধ্যমে যেত, ওদের বন্দনা করত। ইব্রাহিম, ইসমাইল, মুসা, আইসা নাম শুনেননি? এদের মাধ্যমে যেত, এদের বন্দনা করত, মাজারে চলে যেত, দরগা বানিয়ে নিত। ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর আপনার নাম শুনেননি? এরা আল্লাহর ওলি ছিলেন, বারহাক বড় বড় ওলি ছিলেন। কোরআনে এদের নাম আছে, হাদিসে নাম আছে। আল্লাহর ফেরেশতা, জিন, ইনসান, নবী, ওলি, এদের তারা বলতো এরা আল্লাহর মাহবুব বান্দা। তোমরা এদের মাজারে যাবে, মাজার না থাকলে মূর্তি বানিয়ে নেবে, মূর্তি না থাকলে একটা দরগা বানিয়ে নেবে, একটা পাথর বসিয়ে নেবে, সেখানে হুজুরের বন্দনা করবে, দুধ ঢেলে দেবে, মুরগি ছেড়ে দেবে, গরু জবাই করে দেবে, কানবে। হুজুর যখন খুশি হবে, তোমার কান্নায় রুহানি ভাবে দেখতে পারবে, তখন তারা আল্লাহর কাছ থেকে তোমারটা চেয়ে এনে দেবে। এই যুক্তিতে আবু জেহেল আল্লাহ মানতো, আল্লাহর ইবাদত করতো, আল্লাহর হজ করতো, ওমরা করতো, দোয়া করতো। তবে দুনিয়ার বিপদ আপদ, বরকত, ভালো মন্দ আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেননি। একটু ভালো করে অনুভব করেন, বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কিন্তু মদের বিরুদ্ধে কিছু বলেননি, পর্দার কথা বলেননি, বোরকার কথা বলেননি, ক্ষমতার কথাও বলেননি, এমনকি রোজা রাখার কথা বলেননি, যাকাত দেওয়ার কথা বলেননি, কিছুই বলেননি। তা বুঝে তো রাখলো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল সবাইকে মহব্বত করো, সবার জন্য দোয়া করো, কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ডাকা ডাকি সাহায্য চাওয়া হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আবু জাহেল গেল রেগে, এত বড় বেয়াদব, আল্লাহর মাহবুব বান্দাদের মানে না। এতকাল ধরে আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে তাদের মাধ্যমে এত কিছু পেয়েছি, আর এই বেয়াদব নাকি বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে, তাদের বন্দনা করা যাবে না, ধর আর মার। কথা বুঝেছেন? তাহলে আবু জাহেল 15.5 আনা মানত, লা রাব্বা ইল্লাল্লাহ সব মানত, আল্লাহ মাহবুব তাও মানত, আল্লাহর ইবাদত করত, শুধু আয়াত আনাই গোলমাল হয়ে গেল। এই আয়াত আনার গোলমাল কি বাংলাদেশে আছে না নেই? আছে। কারণ যে ইবলিস আউলাদে রাসূল, আবু জাহেল আউলাদে রাসূল না, আউলাদে রাসূল আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, এদেরকে যে ইবলিস গোমরা করতে পারছিল, সেই ইবলিস তো মরে তো যায়নি, যেটা আছে না, কাজে আমাদের পিছনে লাগছে। আমরা যুক্তিটা বুঝি, আমরা সব সরল মনে বুঝতে পারি না, যে কারণে আল্লাহ থেকে সরে যাচ্ছি। আমরা নিজের ভালো নিজে বুঝছি না কেন, একটু বোঝার চেষ্টা করি। একজন রাজা, মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে কি সরাসরি যাওয়া যায়? তা আল্লাহর কাছে কি যাওয়া যায় সরাসরি? প্রধানমন্ত্রী, এমপি সরাসরি যাওয়া যায় না। কি জন্য? কারণ দুটো। একটা হলো প্রধানমন্ত্রী আমাকে চেনে না, ঠিক না? একজন লোক, তার প্রিয় কোনো লোক যদি পরিচয় করাই দেয়, তাহলে বুঝতে পারে যে আমি লোকটা ভালো। আল্লাহ তো তাই, আল্লাহ তোমাকে চেনে না। চেনে? চেনে। তারপরও আল্লাহ যদিও চেনেন, আল্লাহ তো কোটি কোটি বান্দা, নাউজুবিল্লাহ, আল্লাহ হয়তো ঝাপসা জানেন, একজন হুজুর রিকমেন্ড করে দিলে আল্লাহ তাড়াতাড়ি বুঝবেন। আমাকে কে বেশি চেনেন? যে আল্লাহ আমাকে মায়ের চেয়েও বেশি চেনেন, মা আমাকে চেনেনি, আল্লাহ আমাকে খাইয়েছে, সেই আল্লাহর কাছে যাইতে কারোর পরিচয় করে দেওয়া লাগে নাকি? দুনিয়ার মানুষের কাছে মাধ্যম নিয়ে যেতে হয়, কারণ দুনিয়ার মানুষ জাহেল। আর কেউ যদি বলে যে আল্লাহ দুনিয়ার মানুষের মতো জাহেল, তাহলে কি ইমান থাকে নাকি? না। আরেকটা কারণে দুনিয়ার মানুষের কাছে মাধ্যম নিতে হয় ভাই, সেটা হলো দুনিয়ার মানুষ জালেম, চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে, করে না? আপনার এলাকার কমিশনার বা চেয়ারম্যান দুই পার্টিকে চেনে না, কিন্তু সালিশ অনেক সময় পার্সিয়ালিটি করে না? পার্সিয়ালিটি করে, কারণ মানুষ জালেম। কিন্তু আপনি যদি কমিশনার বা চেয়ারম্যানের বউকে দিয়ে, শাশুড়িকে দিয়ে, শ্বশুরকে দিয়ে, শালাকে দিয়ে, আমি কিন্তু বাপ মার কথা বলিনি, হ্যাঁ, কারণ বাপ মার তো দাম নেই এখন, দাম হচ্ছে শাশুড়ি, শালা, সম্বন্ধী, ভাইরা। যেটা বলছিলাম, যদি আপনি চেয়ারম্যানের বা কমিশনারের শালাকে দিয়ে, বউকে দিয়ে, শাশুড়িকে দিয়ে একটু বলে দিতে পারেন যে দেখো লোকটা আমার একটু খেয়াল রাখো, তাহলে আর পার্সিয়ালিটি করে না, ঠিক না? আল্লাহ তো এরকম। হ্যাঁ, কেউ যদি আল্লাহ তাআলার ব্যাপারে এরকম ধারণা করে, ইমান থাকবে? যে আল্লাহ আমার সব জানেন, তার চেয়ে প্রিয় আমার কেউ নেই, তিনি কি পার্সিয়ালিটি করতে পারেন না? কাজেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার পথ শিখতে মুর্শিদ লাগে, ওজিফা শিখতে, আমল শিখতে, নামাজ শিখতে, দোয়া শিখতে ওসিলা লাগে, মধ্যস্থ লাগে। কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হইতে, আল্লাহর কাছে পরিচয় করাই দিতে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে, চিন্তা করলেই সে বেঈমান হয়ে যাবে। কথা বুঝতে পারেন? কারণ
আল্লাহর রুবুবিয়ত উলুহিয়াতকে অপমান করা হবে। দ্বিতীয়, আমরা অনেক সময় বলি কোর্টে গেলে উকিল লাগে, আল্লাহর কাছেও উকিল লাগে। কোর্টে গেলে কেন উকিল লাগে? কারণ জজ সাহেব জানে না কার দলিল জেনুইন কার দলিল জাল, জজ জানে নাকি? এই জন্য একজন উকিল আইন পয়েন্ট দিয়ে বুঝিয়ে দেন, ঠিক না? আল্লাহ তো জানেন না নাকি? আপনি বলছেন আল্লাহ গুনাহ করছিলাম, আল্লাহ আমি বলছি মাফ করে দাও, আমি নিয়ত করছি আর করবো না, আল্লাহ বিপদে আছি, আমি আল্লাহ বিপদ কাটিয়ে দাও, আমার খুব কষ্ট, আল্লাহ তুমি দেখো, আল্লাহ আল্লাহ অমুক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে, আল্লাহ কাটাই দাও, আল্লাহ অমুক কিছু হয়েছে, আল্লাহ কাটাই দাও। আপনি যে কেসগুলো আল্লাহর কাছে বললেন, আপনি যে সত্য বলছেন না মিথ্যা বলছেন, আল্লাহ তো জানেন না। আপনার এইটা দরকার আছে কি নেই, আল্লাহ তো জানেন না। তাহলে আর উকিল লাগবে কেন? আল্লাহ কোরআনে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। ফাত্তাখিযহু ওয়াকিলা, উকিল ধরবে আল্লাহকে। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না। কথা বোঝেননি তো ভাইরা? আল্লাহকে ধরতে হবে, আল্লাহর জায়গায় কেউ বসলে আর কিছুই থাকে না। আবার কয়েকটা উদাহরণ দিয়ে, একটু সময় বেশি লাগে, আর অনেক জরুরি কথা বলার নিয়ত ছিল, কিন্তু আমি বুঝছি আপনাদের এখানে অনেকদিন আসেনি, অনেক জরুরি কথা। বা ইমান যদি না থাকে, আপনি ঘুরে বেড়াচ্ছেন ভাইরা, অনেক কষ্ট করছেন কিন্তু আল্লাহর কাছে যেতে পারলেন না। মনে করেন আমার দুইজন মুরিদ আছে, একজন মুরিদ আমার খুব ভক্ত, সে জানে আমার দোয়াই সে সব পায়। ও যখনই কিছু ভালো জিনিস পায়, 10 টাকা লাভ হয়েছে, ছেলের চাকরি হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, হুজুরির দোয়াই পাইছে, হুজুরির দোয়াই আল্লাহ দিয়েছে। যখনই ওর কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, 2 টাকা লস হয়, নিশ্চয় হুজুর রাগ করেছে, হুজুরের কাছে আসার জন্য মনটা ছটফট করে। ওর মনটা কাকে নিয়ে করে? হুজুর নিয়ে। ও কোনোদিন আল্লাহ পাবে না, মুশরিক, আবু জেহেলের মতো মুশরিক। ও শুধু ঘুরেই যাবে, ও কোনোদিন আল্লাহর কাছে যেতে পারবে না। আর একজন মুরিদ, সেও মুরিদ, জানে হুজুর আমার শিখাইছে, আল্লাহ হুজুরে যা যা খেয়ে দাও, কত ভালো ভালো মশলা আমার শিখাইছে, কিন্তু ও জানে দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে। ও যখনই কোনো কিছু পায়, ও আল্লাহর দিকে, আল্লাহ তুমি দেছো, আল্লাহ তুমি না দিলে আমি পাইতাম না, আল্লাহ। আর যখনই কষ্ট হয়, ও বলে আল্লাহ আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ তুমি ভদ্রা কাটাই দাও, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ। ওর মনটা কাকে নিয়ে করে? আল্লাহর ওলি কি হবে? এই তো হবে। ও আর কিছু, আপনাদের আগেই বলেছি আল্লাহর ওলিতে কিচ্ছু লাগে না, মনটাকে শুধু আল্লাহর কাছে নেন, আর সাধ্য মতো যা পারেন আল্লাহর ইবাদত করেন, নবী তরিকে, আর কিচ্ছু লাগে না। কিন্তু আমরা অনেক কিছু করি ভাই, কিন্তু মনটাকে আল্লাহর কাছে, মন মানুষের কাছে পড়ে রয়েছে। বিপদে চিন্তা করছি মাজারের কথা, দরকার কথা, মাজারের কথা মহব্বত হয়েছে, একজন নেককার মানুষের সালাম দিতে মাজারের কথা মনে হবে, পীর সাহেবের কথা মনে হবে, কেন? মশলা শেখার জন্য। কিন্তু বিপদ আপদে কার কথা মনে হবে? একমাত্র কার কথা? আল্লাহর। তা না হলে